নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজ আমি নিয়ে এসেছি দই কাতলার রেসিপি। বাড়িতে খুব সহজেই কিভাবে আমি দই কাতলা বানিয়ে থাকি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে 650 গ্রাম কাতলা মাছ আছে। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে মশলাগুলো রেডি করে নেব। মশলাগুলো বেটে নিলাম। জিরে, আদা, রসুন, লঙ্কা বাটা 1 চামচ করে নিয়েছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আছে 2 চামচ মগজ বাটা আর 4 চামচ মতো টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল গরম করে মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি বাকি মাছগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। দেখুন, এখানে আমি সব মাছগুলোকেই ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কিছু ফোড়ন আমি এখানে দেব না। আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাও ফোড়ন দিতে পারেন। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি জিরে, আদা, রসুন আর লঙ্কার পেস্ট। দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ। আপনারা চাইলে কিন্তু হলুদটা একদমই স্কিপ করতে পারেন। অনেকে দই কাতলাতে হলুদটা দেন না, দই কাতলা একটু সাদাই হয়, কিন্তু আমি সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে ইউজ করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব মগজ বাটা। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ফেটিয়ে রাখা দইটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা একটু ফুটে উঠলে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আসে। এবার মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট মতো ফুটতে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। আমার দই কাতলা কিন্তু একদম রেডি। এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। দেখুন, তৈরি হয়ে গেল দই কাতলা। আপনারা কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব ভুলটি শুধরে নেওয়ার। পাশে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।